সাইমা অফিসে যাবে, এদিকে তার দেরি হয়ে যাচ্ছে। তাই গাড়িতে লোক ভর্তি দেখেও সে তাড়াতাড়ি করে উঠে পড়ল। কন্ট্রাক্টর পেছন থেকে সাইমার হাত ধরে বলল, আপা ভিতরে গিয়ে দাঁড়ান। সাইমা কন্ট্রাক্টরের দিকে বড় বড় চোখ করে তাকালো। আপা এভাবে তাকাচ্ছেন কেন? সাইমা কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। ভেতরে এত পরিমাণ যাত্রী, দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই। সাইমা একপাশে বাসের সিট ধরে দাঁড়িয়ে রইল। মধ্যবয়স্ক একজন লোক গায়ে কোট প্যান্ট পরা সাইমার গা ঘেঁষে দাঁড়ালো। এত লোকের ভিড়ে সাইমা বিরক্ত বোধ করতে লাগলো। আশেপাশে জায়গা থাকতেও ইচ্ছে করেই সে সাইমার গা ঘেঁষে পড়ে যাচ্ছে। সাইমা পেছনের দিকে তাকিয়ে বলল, আপনি গায়ের উপর থেকে একটু সরে দাঁড়ান, এভাবে আমার উপরে পড়ে যাচ্ছেন কেন? লোকটি সাইমাকে ধমক দিয়ে বলল, এতই যদি সমস্যা তাহলে তুমি বাসে উঠেছো কেন? প্রাইভেট কার ভাড়া করে যেতে পারো না? সাইমা কোনো উত্তর দিল না, একটুখানি সরে দাঁড়ালো। লোকটি আবারও সাইমার পিছনে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। সাইমা এবার রাগে মিটমিট করতে লাগলো। লোকটি বারবার নজরে সাইমার মুখের দিকে তাকাচ্ছে। সাইমা সবই বুঝতে পেরেছে লোকটি ইচ্ছে করেই এগুলো করছে। যত সময় পার হচ্ছে লোকটি যেন পেছন থেকে সাইমাকে আরো বেশি চাপ দিচ্ছে। সাইমা বিরক্ত হয়ে বারবার দীর্ঘশ্বাস ফেলছে। লোকটি আস্তে আস্তে যেন সাইমার কাঁধের উপরে মাথা নামিয়ে দিচ্ছে। সাইমা আরো একটু বিরক্ত হয়ে মাথা অন্যদিকে সরিয়ে ফেললো। অসভ্য লোকটা সাইমার কাঁধে একটা চুপ দিয়ে ফেললো। সাইমা এবার আর তার রাগ কন্ট্রোল করতে পারলো না। তারপর বাম হাত দিয়ে অসভ্য লোকটাকে ধাক্কা মেরে বলল, আপনাকে একটু সরতে বলেছি আমি। পাশে থাকা লোকজন বলে উঠল, আরে এত জোরে জোরে চেঁচাচ্ছেন কেন? আপনারা লোকাল বাসে ওঠেন কেন? সে লোকের দিকে তাকিয়ে আরেকজন যাত্রী বলল, আরে জেনে শুনে এরা ঢং করে, এদের কোনো লজ্জা শরম নেই। সাইমা লোকগুলোর কথা শুনে অবাক হয়ে গেল। হায় রে দুনিয়া, আমি একটা মেয়ে মানুষ এভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছি, কেউ আমাকে একটু বসতে না দিয়ে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। পাশের সিটে বসা একজন যুবক অনেকক্ষণ ধরে খেয়াল করছে। অসভ্য লোকটা সাইমার গায়ের উপরে ইচ্ছে করে ঢলে পড়ছে। লোকটা মনে মনে ভাবলো, এর একটা বিহিত করা উচিত। আমাদেরও তো মা বোন আছে, তারাও তো রাস্তাঘাটে চলাফেরা করে, প্রতিবাদ না করলে তারাও হয়তো এভাবে একদিন অসভ্যতার শিকার হবে। ভদ্রলোকটি হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা বের করে গোপনে ভিডিও করা শুরু করে দিল। এদিকে অসভ্য লোকটা অসভ্যতা করেই যাচ্ছে। লোকটির গায়ে কোট প্যান্ট পরা, তাই অনেকে ভাবছে হয়তো কোনো কোটিপতি বা নেতা হবে, তাই ভয়ে অনেকেই প্রতিবাদ করছে না। এক পর্যায়ে অসভ্য লোকটি সাইমার কোমরে হাত দিল। সাইমা এবার রেগে ঘুরে দাঁড়িয়ে অসভ্য লোকটিকে থাপ্পড় মারল। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? তুই চিনিস আমি কে? বাসের ভিতরে এসে নষ্টামি করছিস? তারা আজকে তোকে উচিত শিক্ষা দেব। বাসের ড্রাইভারকে গাড়ি থামাতে বললে বাসের ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। অসভ্য লোকটা সাইমার চুলের মুঠি ধরে বাস থেকে বের করলো। সে ফিরে অসভ্য লোকটি বলতে লাগলো, এই খারাপ অসভ্য মেয়েটা আমাকে থাপ্পড় দিয়েছে, ওর কত বড় সাহস, আমাকে চিনেও আমি কে? সাইমাকে থাপ্পড়ের উপর থাপ্পড় দিতে লাগলো। এমন সময় পেছন থেকে সেই যুবকটি এসে তার হাত ধরে ফেললো। অনেক হয়েছে তো নাটকবাজি, কেউ কোনো প্রতিবাদ করছে না বলে অনেকক্ষণ ধরেই দেখছি তুই মেয়েটার সাথে যা খুশি তাই করছিস। অসভ্য লোকটি বলল, দেখেছেন এটা হচ্ছে মাগির দালাল, তার হয়ে দালালি করতে এসেছে। কিরে মেয়েটার কাছ থেকে কয় টাকা খেয়েছিস? তুই তো মানুষ না, মানুষ নামের একটা জানোয়ার। জানোয়ার না হলে কি মেয়ের বয়সের একটা মেয়ের সাথে এরকম করতে পারতি? তারপর ভদ্রলোকটি মোবাইল বের করে তার বাসের মধ্যে ধারণ করা অসভ্য লোকটার নোংরামির ভিডিওটা সবাইকেই দেখালো। এদিকে অসভ্য লোকটি এদিকে ওদিকে তাকাতাকি করে পালিয়ে যেতে চাইলে পুলিশ অসভ্য লোকটিকে ধরে ফেললো।